বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো তাহলে হয়েছে। ওনার স্ত্রীকেও আজকে ওনার স্ত্রীর বিরুদ্ধেও রেট বেঁধে দেওয়া হোক। আজকে সন্দেশকালীন মা বোনের বিরুদ্ধে যদি এরকম একটা বার্তা দিচ্ছেন উনি, তাহলে ওনার স্ত্রী তো আজকে কয়লা চুরি করেছিলেন, বালি চুরি করেছিলেন, কত রকম তো সোনা চুরি করেছিলেন, কত রকম ভাবে ধরা পড়ছেন। তাহলে ওনার স্ত্রীর বিরুদ্ধে একটা রেট বেঁধে দেওয়া হোক। আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মানহানি কেসও করতে পারি। নাটক, এ ষড়যন্ত্র আজকে তৃণমূল নেতাদের আজকে হেরে যাবে সেই ভয়ে আজকে এরকম করে ষড়যন্ত্র করছেন, মানুষকে হুমকে ধুমকে মানুষকে এরকম করে ভয় লাগাচ্ছেন। যদি এটা যদি ফেক হতেন, রাজ্যের পুলিশ পাঠিয়ে রেখা পাত্রকে জীবনে মেরে দেওয়ার চেষ্টা চালাতেন না। ভাইপোর নাটক চলছে, পিসি ভাইপোর নাটক। আজকে যে তৃণমূল পার্টির থেকে যে আজকে অভিযোগগুলো তোলা হচ্ছে সব ফেক, সব ধাপ্পাবাজ। আজকে চোর চাপটা ওনাদের আজকে হারার সময় এসে গেছে। রেখা পাত্রকে কোনো দিকে দমাতে পারছেন না, আজকের মিথ্যে একটা বদনাম দিয়ে দমানোর চেষ্টা করছে। এতে কোনো কাজ হবে না। আজকের জনতা আমার সাথে আছে, আমি ওনাদের ঘরের মেয়ে, ওনারা বেছে নিয়েছেন, জাস্ট এইটুকুই। শুধু আমাকে একা নন, আমার মুখ হিসাবে প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা বাবা ভাইয়ের লড়ার সুযোগ করে দিয়েছেন। চোর কি বলবে যে আমি চুরি করেছি? আজ মুখ্যমন্ত্রী ম্যাডাম চোর, সেটা মুখ্যমন্ত্রী ম্যাডাম নিচে বলবে চোর। আজকের এই যে জনগণ, এই জনগণ বুঝতে পেরেছে চোরকে সাধুকে।